হিন্দু শাস্ত্রে অগস্ত্যমুনির যাত্রা আমরা কাকে বলি সে সম্বন্ধে আজকে একটু আমি আলোচনা করি। এখানে কিন্তু দেবশ্রী নারদ মুনির প্রচুর চক্রান্ত আছে, যার জন্য অগস্ত্যমুনির অগস্ত্য যাত্রা করতে হয়েছিল। সেই সম্বন্ধে একটু বলি। একবার নারদ মুনি ঘুরতে ঘুরতে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে বিন্ধ্য পর্বতের এখানে এসে হাজির হন। বিন্ধ্য পর্বতকে দেখে সে খুব খুশি হয়, বলে এত সুন্দর রূপ, এত উচ্চতা। তখন সে বিন্ধ্য পর্বতকে ডেকে বলল, ওহে বিন্ধ্য পর্বত, তোমার এত রূপ দেখে আমি খুব খুশি হয়েছি। তোমার এত উচ্চতা আর তোমার এত মন ভালো যে তোমার এখানে কত মুনি ঋষি গুহায় বসে তপস্যা করছে, আর কত পশু পাখি তোমার এখানে গাছপালায় থেকে নিজেদের জীবনযাত্রা বহন করছে। এই কথা শুনে বিন্ধ্য পর্বত খুব খুশি হলো। কিন্তু নারদের তো খালি প্যাচকষা স্বভাব। সে তখন আবার কিছুক্ষণ মুখটা কালো করে বলল, কিন্তু জানো একটা সমস্যা। তখন বিন্ধ্য পর্বত বলল, কী সমস্যা? বলল যে সেটা তুমি সূর্যের কাছ থেকে জেনে নাও। তখন বিন্ধ্য পর্বত সূর্যকে ডেকে পাঠালো। এদিকে এই কথা বলে নারদ মুনি কিন্তু চলে গেছে সেখান থেকে। সূর্যকে ডেকে পাঠালো। সূর্য তখন অস্ত যাচ্ছিল। সে বলল, তাড়াতাড়ি বলুন, আমি অস্ত যাব। তখন বিন্ধ্য পর্বত বলল, আচ্ছা তুমি কোন দিক দিয়ে উঠে কোন দিক দিয়ে যাও? বলল, কেন? আমি পূর্ব দিক দিয়ে উঠে পশ্চিমে যাই, ফেরার পথে মেরু পর্বত পার হয়ে আমি অস্ত যাই। এই কথা শুনে বিন্ধ্য পর্বত বলল, কেন তুমি আমার পাশ দিয়ে যাও না কেন? বলল, না, মেরু পর্বত ভীষণ উঁচু, ওখান দিয়ে আমি যাই, কারণ আমার ওখান দিয়ে যাওয়াই সুবিধা হয়। এই কথা শুনে বিন্ধ্য পর্বত প্রচণ্ড রেগে গেল। বলল যে আমার থেকে উঁচু পর্বত সেই মেরু পর্বত, এটা হতেই পারে না। রেগে ফুঁসতে লাগলো, ওপর থেকে যত পাথর সব নিচে ফেলতে লাগলো। এই অবস্থা দেখে পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে দেবরাজ ইন্দ্র অগস্ত্যমুনির কাছে আসলো। অগস্ত্যমুনিকে সমস্ত ঘটনা বলল। তখন অগস্ত্যমুনি মুচকি হেসে তার বউ লোপা এবং তার পুত্রকে নিয়ে বিন্ধ্য পর্বতের কাছে গিয়ে হাজির হলো। বিন্ধ্য পর্বতকে ডাকলো, ওহে বিন্ধ্য পর্বত। তখন বিন্ধ্য পর্বত বলল, আজ্ঞে বলুন। বলল, আচ্ছা আমি একটু দক্ষিণে যাব, কিন্তু তুমি এত উঁচু, আমার ওখানে যাওয়ার সময় খুব কম। তুমি একটু নিচু হও, তাহলে আমি দক্ষিণে যেতে পারি। আর আমি না আসা অবধি তুমি কিন্তু নিচু থেকো, কারণ আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তখন এ কথা শুনে বিন্ধ্য পর্বত বলল, ঠিক আছে, আপনি যা আজ্ঞা করবেন তাই হবে। আপনি আসুন, তারপরে আমি আবার উঁচু হব, ততক্ষণ আমি মাথা নিচু করে আছি। এই বলে অগস্ত্যমুনি মুচকি হেসে সেখান থেকে চলে গেল। কিন্তু সেখান থেকে আর ফিরে আসলো না। সেখানেই তিনি দেহত্যাগ করলেন দক্ষিণে গিয়ে। এটাই বলে হচ্ছে অগস্ত্যমুনির যাত্রা। সেই কারণে ভাদ্র মাসের প্রথম দিনে কিন্তু আমরা এই দিনটিকে আমরা খুব ভালো মতো মানি। আর শরৎকালে দক্ষিণে একটা তারা থাকে, সেটাকে আমরা অগস্ত্যা তারা বলে চিহ্নিত করি।